যুদ্ধক্ষেত্রে যেরকম যোদ্ধাদের একটি শিবিরের অত্যন্ত প্রয়োজন হয়, তেমনি ভোটে লড়াই করার জন্য রাজনৈতিক নেতা কর্মীদের একটি কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল 28শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। তার আগের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের আজ শুভারম্ভ হলো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কার্যালয় ছিল না। আজ এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো তার হাত ধরেই, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুবগার, শঙ্কর মালাকার স্টেট ভাইস প্রেসিডেন্ট, কোর কমিটির সদস্যা পাপিয়া ঘোষ, সঞ্জয় টিরেওয়াল, দার্জিলিং যুব তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সহ আরো অনেকে। বলা বাহুল্য, এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই কিন্তু বিজেপির দখলে ছিল। আমরা দেখেছি গত নির্বাচন অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রটি বিজেপির দিকে ঝুঁকেছিল। এই কেন্দ্রে বহু মানুষ তথা বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের মানুষ, এর পাশাপাশি রাজনৈতিক সম্প্রদায়ের মানুষের কিন্তু এই অঞ্চলে বসবাস। গত 2021-এর বিধানসভা কেন্দ্রে 70,000 ভোটে কিন্তু জিতে জয়লাভ করেছিলেন বর্তমান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। আর বলা বাহুল্য যে এইবার 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন কংগ্রেসের দুবারের বিধায়ক শঙ্কর মালাকার। এবারে কিন্তু দল তার ওপরেই ভরসা রাখতে চলেছেন, এমনটাই কিন্তু টিএমসি সূত্রে খবর। আজ মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে উপস্থিত হয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু বিজেপিকে নিশানা করলেন এই এসআইআর ইস্যু নিয়ে। তিনি বললেন যে এই বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা করছে, ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু 58 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, এমনটাই কিন্তু খসড়া তালিকায় প্রকাশ। আর আগামীকাল অর্থাৎ আপনাদের যেমনটা জানালাম 28শে ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই যেমন বিজেপির দখলে ছিল, তেমনই কিন্তু 26-এর নির্বাচনে এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস জয় করতে পারে কিনা সেটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি এটাই কারণ যে বিহার এবং নেপালের সীমান্তে এই কেন্দ্রটি অবস্থিত। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের কিন্তু একেবারে আশেপাশেই কিন্তু অবস্থিত। সুতরাং এই 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র জয় করতে পারে কিনা সেটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন। ভালো কার্যালয়, লোকে আসবে, সবাই সবাইকে জানবে। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি একটা বড় পরিবারের মতন কাজ করে এবং সেই পরিবারের সকলে একত্রিত হবে। আর ভোট আসলে তৃণমূল কংগ্রেসের সব কর্মী সব কিছু ভুলে তারা মাঠে ময়দানে নেমে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সিম্বল নিয়ে, ঘাসের ওপর জোড়া ফুল সিম্বল নিয়ে। এর অন্যথা হবে না। এবার মাটিগাড়া নকশালবাড়িতে খুব ভালো ভোট হবে।